Hi viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস কিচেন অ্যান্ড ব্লগস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবচাইতে কম মশলায় এবং সবচাইতে বেশি স্বাদের চালতার আচার রেসিপি। স্কুলের গেটের সামনে মামাদের চালতার আচারের চাইতেও দ্বিগুণ মজাদার আমার এই চালতার আচার। সো ভিউয়ার্স, চলুন শিখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার চালতার আচার। আচারের জন্য আমি এখানে 3টি ফ্রেশ চালতা নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যারা এই চালতার আচার বানানোতে একদম নতুন এবং এই চালতা যারা কাটতে পারে না, তাদেরকে আমি একটি চালতা কেটে দেখিয়ে দিচ্ছি। একটি ধারালো ছুরি কিংবা বটির সাহায্যে এই চালতাকে মাঝখান থেকে দুভাগ করে নিতে হবে। এরপর ঠিক এভাবে চিকন চিকন করে টুকরো টুকরো করে কেটে নিব। চালতার ভেতরে যে বিচির অংশ থাকে সেটি কেটে বাদ দিয়ে দিব। এরপর চালতার গায়ে যে সবুজ অংশ থাকবে সেটি পাতলা পাতলা করে ছিলে নিতে হবে। আমি এখানে সবগুলো চালতাকে কেটে নিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটি হাঁড়িতে সবগুলো চালতা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিব সেদ্ধ হওয়ার মতন পানি। আমার এই চালতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যখন দেখবেন একটু খুন্তির সাহায্যে চালতাগুলো এরকম ভেঙে আসছে, তখনই এগুলোকে পানি ঝরিয়ে নামিয়ে নিতে হবে। চালতাগুলো একটু ঠান্ডা হবার পরে এরকম একটি ভারী জিনিসের সাহায্যে চালতাগুলোকে আমি ছেঁচে নিব। চাইলে আপনারা আস্ত চালতা দিয়েও করতে পারেন এই আচারটি, তবে আমার কাছে একটু ছেঁচা দিয়ে দিলে আচারের স্বাদ খুব ভালো মনে হয়। সবগুলো চালতা আমি ছেঁচে নিয়েছি। চলে যাব এবার একটি মশলা তৈরি করতে। এই স্পেশাল মশলা চালতার আচারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মৌরি এবং 4-5টি আস্ত শুকনা মরিচ। এগুলো সবগুলো আমি একটু তেলে গুঁড়া করে নিয়েছি। একটি গরম প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ সরিষার তেল। এবার এই গরম করা তেলে দিয়ে দিব 3 থেকে 4টি শুকনা মরিচ, দিব 3টি তেজপাতা। এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব। এর মধ্যে এবার দিয়ে দিব 1 চা চামচ সরিষা বাটা, দিব 1 চা চামচ রসুন বাটা। সবকিছু আমি 2 মিনিট ভালো করে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব সেই ছেঁচে রাখা চালতা। এবার এই চালতার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব সেই আচারের মশলা গুঁড়া করে রাখা 1 চা চামচ। দিব স্বাদ অনুযায়ী লবণ। এই সময় চুলার ফ্লেম একদম মিডিয়াম লোতে থাকবে এবং এগুলো সব মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। এখন এতে দিব আধা কেজি পরিমাণের গুড়। এই গুড় আমি ওভেনে একটু নরম করে নিয়ে নিয়েছি। গুড় দিলে চালতার আচার টেস্ট অনেক ভালো হয়। চাইলে আপনারা এতে চিনিও দিতে পারেন। আচারের সাথে গুড় মেশানোর পর আমার কাছে মিষ্টির পরিমাণ একটু কম লেগেছে, তাই এখানে আমি হাফ কাপ পরিমাণের চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি কম বেশি করে নেবেন। এখন এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের ভিনেগার। ভিনেগার দেবার ফলে আচারটি আপনারা প্রায় 1 বছরের মতন সংরক্ষণ করতে পারবেন কাচের বয়ামে। অবশিষ্ট আচারের গুঁড়া মশলাটি আমি এখন এতে দিয়ে দিব। এবার দিব 1 টেবিল চামচ বিট লবণ। এই বিট লবণ আচারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। দিব 1 চা চামচ জিরা গুঁড়া। সবকিছু একসাথে মিক্সড করে ভালো করে আচারটি ভুনতে হবে। যখন দেখবেন আচারের মধ্যে থেকে চিনি এবং গুড়ের পানি শুকিয়ে এসেছে, তখনই বুঝবেন আচারটি হয়ে গিয়েছে। আমার আচারটি একদম হয়ে গিয়েছে। এই চালতার সিজন থাকতে থাকতে এই আচারের রেসিপি বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও ফিরে আসব দারুণ দারুণ সব রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।